হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সোমা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো জন্মাষ্টমীর স্পেশাল ভিডিও। আজ আমি আমার গোপাল সোনাকে কেমন করে সাজালাম, কি ভোগ নিবেদন করলাম, আর সারাদিন কী বা করলাম বাড়ির সবাই মিলে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। তাই স্কিপ না করে আমার পুরো ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখতে থাকো। আর দেখো, প্রথমেই আমি আমার গোপু সোনাকে স্নান করানোর জন্য একটা মাঝারি সাইজের থালার মধ্যে, মানে ঠাকুরের থালার মধ্যে বসিয়ে নিয়েছি। আর প্রথমে ওকে একটু ঘি দিয়ে গাটা রগড়ে নিলাম, এরপর দিয়ে দিলাম মধু দিয়ে একটু ভালো করে স্নান করিয়ে নিয়েছি, যাতে আমার গোপু সোনা আরও বেশি চকচক করে। এমনিতে আমার গোপু সোনা কিন্তু খুব চকচক করে। আর এরপর আমি একটু কাঁচা দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আমার গোপু সোনাকে ভালোভাবে চান করিয়ে নেব। আর আজকে তো গোপু সোনারই দিন, গোপু সোনার যা মন চাইবে গোপু সোনা আজকে তাই করবে। আর দেখো, দুধ দিয়ে স্নান করানোর পরে একটুখানি গঙ্গা জল দিয়ে নিলাম, দিয়ে স্নান করাচ্ছি। আর এখন শুধু আর গোপু সোনা একা নেই, তার সাথে কিন্তু আমার রাধাকৃষ্ণও যোগ হয়েছে। দেখো, আমি গোপু সোনাকে স্নান করিয়ে সুন্দর করে জামা, হার, কানের চুড়ি, বাঁশি, পাগড়ি সমস্ত কিছু নতুন পরিয়ে দিলাম। আর দেখো তো কত সুন্দর লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার গোপু সোনাকে কেমন লাগছে। গোপু সোনাকে স্নান করানোর পরে ওই একই রকমভাবে আমি আমার কৃষ্ণকেও সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি। স্নান করানোর পরে একটা হলুদ রঙের ড্রেস পরিয়ে নিচ্ছি। আর দেখো, সাথে হলুদ রঙের চুড়ি আছে, হার আছে, কানের আছে, সমস্ত কিছু নতুন কিনে এনেছি, এনে সাজিয়ে নিচ্ছি। আর জানো তো, এই রাধাকৃষ্ণ ঠাকুরটা না আমার আহমেদাবাদে ছিল, ওখানে পুজো করতাম। কিন্তু যখন আহমেদাবাদ থেকে চলে আসি না, তারপর আর সিংহাসনে রাখা হয়নি। ভেবেছিলাম উপরে যখন ঠাকুর ঘর হবে তখন না হয় পাতবো, কিন্তু এই বছর কি মনে হলো, সমস্ত কিছু নতুন কিনে এনে আমি সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর এরপর আমি রাধিকাকেও সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি। আর দেখো, একটা গোলাপি কালারের ঘাগরা পরাচ্ছি। আর সাজাতে সাজাতে মনটা সত্যিই যেন পুরো ভরে যাচ্ছিল, এত ভালো লাগছিল। আর তোমরা অবশ্যই কিন্তু বলবে কেমন লাগছে। আর দেখো, এখন আমি কানেরটা পরিয়ে নিচ্ছি। আর এই কানেরটা কিনতে গিয়ে আমার এত ভালো লাগছিল, এত সুন্দর, দেখেই মনে হলো এই কানেরটা তো আমার রাধিকাকে খুব সুন্দর লাগবে। দেখো দুজনকে কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। একটা ছোট্ট গোপাল বসিয়েছি। এই গোপালটা আমার শোকেসে থাকে। দোলনাটা খালি যায় তো, মানে একটা সিংহাসনে থাকে গোপাল, আর পাশে দোলনা থাকে, দোলনাটা খালি রাখা থাকে, তাই আমি প্রত্যেক বছর দোলনাটাকে বসিয়ে দিই। আর দেখো, ভোগের জন্য আমার সবজি তৈরি করে নেওয়া হয়েছে। আর এখানে ভোগের লুচি হবে, তাই জন্যে মা লুচিগুলো বেলে দিচ্ছে। তো সবাই মিলে পুজোর কাজ করলে না সত্যিই খুব ভালো লাগে, খুব আনন্দও হয় সবাই মিলে। যদিও এই বছর সেরকম কোনো লোকজনকে বলা হয়নি, লোকজনকে বলা হয় না, তবু নিজেরাই ঘরের মধ্যে করা হয়েছে। আর যতটুকু পেরেছি মন থেকে গোপালের জন্য ভোগের আয়োজন করা হয়েছে। আর এখন আমি দেখো ভোগের লুচিগুলো ভেজে নিচ্ছি। আর এরপর মা বলল যে তুমি তাহলে ওই দিকটা সাজিয়ে নাও, আমি এইগুলো করে নিচ্ছি। আর তারপরে হচ্ছিল তালের ফুরুলিগুলো মা ভেজে নিল। আর 5 রকম ভাজা, 5 রকম নয় 7 রকম ভাজাগুলোও ভেজে নিল। এরপর দেখো, আমি এদিকে চলে এসেছি গোপালের সিংহাসনের ওইখানটা সাজাবো বলে। আর এই যে সাইডে এই যে গোপালকে না আমি জল চৌকির ওপর বসিয়েছি। চৌকির ওপর বসিয়ে হলুদ কালারের ঠাকুরের কাপড় আছে, তাতে বসিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সাইডে দিয়েছি দেবদারু গাছের পাতা, আর দিয়েছি ছোট ছোট লাইট দিয়েছি। আর এইখানে দেখো, এখন আমি পুজোতে বসে গেছি। আর তোমাদের একটা কথা বলি, আমি কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজো করাইনি। আমার গোপাল তো আমার ছেলে, গোপালকে তাই আমি নিজের হাতেই সমস্ত কিছু খেতে দেব, ভোগ নিবেদন করব। তাই আর আমি ব্রাহ্মণকে দিয়ে করাচ্ছি না, যতটুকু পারছি নিজেই করছি, মন থেকে করছি। জানি অনেক নিয়ম আছে, তবে আমি অত নিয়ম তো জানি না, যতটুকু মন থেকে পেরেছি ততটুকুই করেছি। আর আমি কী কী সেবা ভোগের জন্য দিয়েছি তোমাদেরকে একটু বলি। দেখো, এখানে প্রথমে আছে ছানার কেক, মিছরি আছে, মাখন আছে, পায়েস আছে, চাল কড়াই আছে, তিলের নাড়ু, সুজি, ক্ষীর,
আর এদিকে আছে তাল ফুরুলি আছে, গুড় পিঠে আছে আর নারকেল নাড়ু আছে। আর ভাজার মধ্যে এখানে লুচি করেছি, তালের লুচি করেছি, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা, তারপরে ওই পাঁপড় ভাজা, মানে ব্যাটগুলো। আর এই মিলিয়ে নানান রকম ওই 7 রকম মতন ভাজা করেছি। আর মিষ্টি তো রয়েইছে সাথে, গোপালের সবই পছন্দের জিনিসগুলো করেছি যতটা আমি আয়োজন করতে পেরেছি। এরপর আমি পুজো করব বলে বসে পড়েছি। তোমরা অনেকেই বলবে যে ব্রাহ্মণ দিয়ে করালে না, কিন্তু দেখো আমার মনটা চেয়েছে যে যেমন আমি আমার সোনাইকে নিজের হাতে খেতে দিই না, সেরকমভাবেই আমার গোপাল তো আমার ছেলে, তাই নিজের হাতেই খেতে দেবো। যেমন পারবো তেমনই করব। হয়তো অত মন্ত্র জানি না, অত নিয়ম জানি না, তবে যেটুকু পারি নিজের মন থেকে করছি। আর আমরা তো সবাই, মানে বড়রা সবাই বলে মন থেকে ভগবানকে ডাকলে ঠাকুর ঠিকই সাড়া দেয়। ওই ঠাকুরটাকে দাও। ওই তো এরকম করে রাখো। এই বছর এইভাবেই আমি আমার জন্মাষ্টমীর পুজোটা করেছিলাম, একটু অন্যরকম। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করো, আর কমেন্টে অবশ্যই জয় গোপাল লিখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।